আপনার এমনি এবং টাকা লাগবে না ভাই, আপনার টাকা নিয়ে যান। ভাই আমি তো আপনার ঘুষ দিতেছি না, আমি খুশি হয়ে দিতেছি। আপনি একটু চাকরির ব্যবস্থা করে দেন ভাই। নিজের অবস্থান পরিবর্তন করার জন্য একটু অসৎ হও, একটু মিথ্যা কথা বলো, একটু চিটারি বাটপারি করো, তাইলে না তোমার অবস্থান পরিবর্তন হবে, তুমি অনেক বড় হতে পারবা। মানে ওই যে পাশের বাসার ভাবি, সে আমাকে বলছে তার জামাই মাসে বেতন পায় মাত্র 25,000 টাকা আর ঘুষ পায় 2 থেকে 3 লাখ টাকা। আমি বলি কি আনিস, তুমি ঘুষ নেওয়া শুরু করে দাও, তাইলে তোমার ইনকাম বাড়বে, আমাদের অবস্থানও পরিবর্তন হবে। আনিস ভাই কি ভাবতেছেন আপনি? লন না টাকাটা লন। ভাই আমার চাকরিটা খুব দরকার, আপনি টাকাটা নিলেই আমার চাকরিটা মনে হয় হয়ে যাবে। লন না। কেউ জানবো না তো? না ভাই, ভাই আমি আছি, কেউ জানবো না ভাই। আপনি আর আমি ছাড়া কেউ জানবো না, আমি কইলাম। লন রাখেন রাখেন, আপনি আপনার কাছে জানবো না তো? কেউ জানবো না ভাই, রাখেন। ভাই দেখেন, ভাই আমার খালি চাকরিটা লাগবে ভাই। ভাই আমি জীবনে প্রথম কার কাছ থেকে স্যার এই যে দেখেন স্যার, স্যার ঘুষ খেয়ে চাকরি দিতেছে মানুষকে, এরকম একবার না স্যার, কয়েকবার সে করছে। আমি তার এই ভোলা ভালা চেহারাটা দেখে মনে হচ্ছে ভালো মানুষ, তাই আমি কিচ্ছু বলিনি স্যার। স্যার আপনি যখন থেকে আমার প্রমোশন দিচ্ছেন এরপর থেকে সে ঘুষ খাওয়া শুরু করে দিচ্ছে স্যার। সে আরো কয়েকজনের থেকে ঘুষ নিচ্ছে স্যার, আমি এতদিন লজ্জায় শরমে কিচ্ছু বলি নাই স্যার। সেই যে হালাবোলা অসহায়ের মতো চেহারা করে রাখে না, সে আসলে অসহায় না স্যার, ও একটা হটপট চিটার, একটা ঘুষখোর। ও যে এরকম ঘুষ খায় না, যদি এমডি স্যার জানতে পারে এই অফিসে তো বদনাম হয়ে যাবো স্যার, আপনারা আমার আমাকে সবার চাকরি নিয়ে টানাটা লেগে যাবো। ওরা একটা লাত্তি মেরে অফিস থেকে বাই করেন না কেন স্যার? স্কাউন্ডার ছোট লোক যেন কোথাকার ঘুষখোর, তোর এত বড় সাহস তুই আমার অফিসে এসে আমার সামনে তুই ঘুষ খাওয়ার চেষ্টা করতেছিস? স্যার 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 একদম কথা বলবি না, আজকে তোকে আমি জেলের ভাত খাওয়াবো, তোকে পুলিশে দেবো আজকে আমি। আমার মাফ করে দিন স্যার, আমি আর কোনোদিন স্যার, আমি আর কোনোদিন এটাকে স্পর্শ করবো না স্যার, আপনি আমার পুলিশে দিয়েন না স্যার। তোকে আমি জেলের ভাত খাওয়াবোই, তোকে আমি পুলিশে দিবই আজকে। স্যার আমার বাবা অসুস্থ স্যার, আমার স্ত্রী স্যার, প্রত্যেকটা লোক আমার প্রতি নির্ভরশীল স্যার। স্যার আপনি যদি আমার পুলিশে দেন স্যার, আমার পরিবার এই সমাজে মুখ দেখাতে পারবে না স্যার। স্যার আপনি আমার মাফ করে দিন স্যার, আমার একবার সুযোগ দেন স্যার। শুধুমাত্র তোর বাবা মা তোর ফ্যামিলির কথা চিন্তা করে আমি তোকে পুলিশে দিলাম না, কিন্তু এই অফিসে তুই আর এক মুহূর্তের জন্য থাকতে পারবি না। এই মুহূর্তে আমি তোকে ফায়ার করলাম, জাস্ট গেট আউট ফ্রম মাই অফিস। না স্যার আপনি এই কাজটা করেন না স্যার, আমার ইনকামের উপর আমার পুরো পরিবার নির্ভরশীল। আমার বাবা মা অসুস্থ স্যার, ওনাদের চিকিৎসা, ওনাদের ওষুধ সব স্যার আমার এই স্যালারি থেকে স্যার। স্যার লোকগুলি না খেয়ে মারা যাবে স্যার, স্যার লোকগুলি না খেয়ে মারা যাবে স্যার। আমি যদি ওষুধ ব্যবস্থা না করতে পারি, আমার স্ত্রীর চাহিদা পূরণ করতে না পারি, ওরা আমার ভুল বুঝবো, ভাববো আমি অকর্ম, আমি যোগ্যতাহীন স্যার। স্যার এত বড় শাস্তিটা দিয়েন না স্যার। স্যার আপনি পায়ে ধরি স্যার, পায়ে ধরি স্যার, আর কোনোদিনই ভুলবো না স্যার। স্যার ভুলবো না স্যার। স্যার স্যার যদি আজকে আমার চাকরিটা চলে যায়, স্যার আমার মানুষের দ্বারা দ্বারা হাত পাততে হইব স্যার। স্যার আমার ভিক্ষা করতে হবে আমার বাবা মার চিকিৎসার জন্য স্যার। স্যার স্যার আপনি শুধু আপনাকে একটু আমার জায়গায় চিন্তা করেন স্যার, আপনার পায়ে ধরি স্যার। তোর জায়গায় আমি কখনোই আসবো না। আর তোর মতো স্কাউন্ডেলের, তোর মতো ঘুষখোরের ভিক্ষা করে খাওয়া উচিত। জাস্ট গেট আউট ফ্রম মাই অফিস, গেট আউট। আনোয়ার সাহেব দাঁড়িয়ে আছেন কেন? ওনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করুন। বেরোন। স্যার আমার বাবা অসুস্থ স্যার, আপনি বের হন, অফিস থেকে বের হন। স্যার স্যার